আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নিশা তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে ডিসেম্বর মাস থেকে রাজশাহী জেলা জুড়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা তথ্য অফিস। এই প্রচারণা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। উঠান বৈঠক, চলচ্চিত্র প্রচার ও সড়ক প্রচারের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একত্রে হচ্ছে, তাই উঠান বৈঠকের মাধ্যমে সরকারি নির্দেশনা মোতাবেক এসব বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরে ভোটারদের সচেতন নাগরিক হিসেবে করণীয় তুলে ধরা হচ্ছে। গণভোটের ব্যালটের রং ও গণভোটে যেসব প্রশ্ন থাকবে তা তুলে ধরা হচ্ছে। জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফায়েলা নাসরিন জানান, গণভোট এবার নতুন বিষয়, তাই ভোটারদের হাতে কলমে ভোট সহ ব্যালটের বিষয়গুলো জানানো হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কার্যক্রম শুরু হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নির্বাচনী অন্যান্য কর্মকর্তা, প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে বাছাই কার্যক্রম চলছে। ইতোমধ্যে দাখিলকৃত মনোনয়নপত্রে ত্রুটি পরিলক্ষিত হওয়ায় ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ২ জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই বাছাইয়ে ৩টি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল ও একটি স্থগিত করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ২০টি মনোনয়নপত্র। প্রার্থীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম সহ নির্বাচনী দায়িত্বপ্রাপ্তরা মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে রাজশাহীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামীকাল বিকেল ৩টায় নগরীর বাটার মোড়ে মহানগর বিএনপির পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে এই দোয়া মাহফিলে বিএনপি সহ সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। নগর ধামুরহাট সীমান্তে অভিযান চালিয়ে ৪ জন চোরা কারবারি সহ ৫টি মহিষ জব্দ করেছে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন। আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানিয়েছে, সকালে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোহাম্মদ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩-৪S হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলাধীন ধামুরহাট থানার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫টি ভারতীয় মহিষ, একটি ইঞ্জিন চালিত ভটভটি গাড়ি, ৪টি মোবাইল ফোন সহ ৪ জন চোরা কারবারিকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়ায় ডুবে এক জেলে নিখোঁজ হয়েছে। পরিবার ও স্থানীয়রা জানান, আজ সকালে সদর উপজেলার ফরিদপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৩১-৭ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীর নাড়ুখাকি নামক স্থানে বাংলাদেশি জেলে মোহাম্মদ কাজল মাছ ধরতে গেলে প্রচণ্ড বাতাসে নৌকা উল্টে নদীতে তলিয়ে যায়। কুয়াশা এবং প্রচণ্ড বাতাসের কারণে কাজলকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয় জেলেরা। কাজল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। রাজশাহী জেলায় চলতি মৌসুমে ব্যাপক পরিসরে আলুর চাষ হয়েছে। জেলার ৯টি উপজেলার ৩৪,১০৯ হেক্টর জমিতে আলু চাষ করেছেন কৃষকেরা। বর্তমানে আলু ক্ষেতের পরিচর্যা, সেচ, আগাছা দমন ও রোগবালাই প্রতিরোধে ব্যস্ত সময় পার করছেন তারা। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় উপসি আলু ৩১,৪৭৪ হেক্টর জমিতে চাষ হয়েছে। এর মধ্যে মতিহারে ১০ হেক্টর, বোয়ালিয়ায় ৩৫ হেক্টর, পবা উপজেলায় ৩,৪১০ হেক্টর, তানোরে ১২,২৫৫ হেক্টর, মোহনপুরে ৪,৪৯৫ হেক্টর আলুর চাষ হয়েছে। এছাড়াও ২,৬৩৫ হেক্টর জমিতে স্থানীয় আলুর চাষ করা হয়েছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, কৃষকদের প্রয়োজন অনুযায়ী উন্নত বীজ, সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমনে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো উৎপাদনের আশা করা যাচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:30। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ ইংরেজিতে সন্ধে 6:05। এ অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র থেকে। হাসিনা যখন ক্ষমতায় আসে তখন আমার বয়স 7। তোমরাও হয়তো কেউ 8 অথবা কেউ 9। আমাদের ওই সময়ের ছবিগুলোর দিকে তাকালে বিস্মিত হতে হয়। এই ছবিগুলো দেখলে কি বোঝা যায় এরাই একদিন পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্টদের একজনকে বিদায় করবে? অবিশ্বাস্য, বাট উই ডিড ইট। রিমেম্বার, সবাই যখন ধরে নিয়েছিল ফ্যাসিবাদের শেকলেই কাটবে আমাদের কয়েক প্রজন্ম, তখন আমরাই বলেছিলাম না, আমরা মানব না। যখন অনেকে মেনেই নিয়েছিল গোলামি আমাদের নিয়তি, তখন আমরা বলেছিলাম আজাদি আজাদি। আজাদি। যখন নির্ঝঞ্ঝাট জীবন চাওয়া স্বজনেরা বলেছিল লেটস অ্যাকসেপ্ট, বি প্র্যাগম্যাটিক। তখন আমরাই বলেছিলাম উই রিভল্ট। যখন অনেকেই বলল উপায় কি, তখন আমরা উপায় হয়ে দাঁড়িয়ে গেলাম পর্বত সম। বললাম বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। আমরাই ছিলাম বিপ্লব, আমরাই অভ্যুত্থান। এবার বিপ্লবের দ্বিতীয় ধাপ আমাদের সামনে। একদিনে 2 ভোট। সংসদ নির্বাচনে ভোট দিয়ে আমরা ঠিক করব কেমন সরকার চাই। একই সাথে গণভোটে ভোট দিয়ে ঠিক করব